আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত স্যারগণ, আজকে সকলকে স্বাগত জানাচ্ছি মডেল কোশ্চেন 19 এ। সম্মানিত স্যারগণ, সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা খুব আগ্রহ নিয়ে আমার ভিডিওগুলো দেখছেন। সেই সাথে সকলকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এজন্যই যে যাতে করে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যা আপনাদের হাতে পৌঁছে যায়। সকলের প্রস্তুতি শুভময় হোক, সেই শুভকামনায় শুরু করছি আজকের মডেল কোশ্চেন 19। শুরুতেই থাকছে বাংলা থেকে কোশ্চেন। প্রশ্ন নম্বর 1, অগ্নি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? সঠিক উত্তর অপশন সি, প্রজ্বলিত। পরের প্রশ্ন নম্বর 2, বিদ্যান হলেও তিনি দয়ালু নন, এটি কোন ধরনের বাক্য? সঠিক উত্তর অপশন এ, সরল বাক্য। পরের প্রশ্ন নম্বর 3, উপকূল শব্দটিতে উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর ডি, সমীপ্য অর্থে ব্যবহৃত হয়েছে। পরের প্রশ্ন নম্বর 4, দশানন কোন সমাসের উদাহরণ? সঠিক উত্তর অপশন এ, বহুব্রী সমাসের উদাহরণ। এর ব্যাস বাক্য হচ্ছে দশ আনন যাহার। পরের প্রশ্ন নম্বর 5, কৃতজ্ঞ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর অপশন এ, কৃতজ্ঞ। প্রশ্ন নম্বর 6, গবেষণা শব্দটির প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো। সঠিক উত্তর অপশন বি, গো যুক্ত এসো না। প্রশ্ন নম্বর 7, সরকারি পত্রে আধা সরকারি পত্র এর সংক্ষেপিত রূপ কোনটি? সঠিক উত্তর অপশন এ, ডিও লেটার। পরের প্রশ্ন নম্বর 8, বাংলা বানানের নিয়ম অনুযায়ী নিচের কোনটি সঠিক বানান? সঠিক উত্তর অপশন এ, বিভীষিকা, ভয় হস্যিকার, ভয় দীর্ঘইকার, পেটকাটা সহস্যিকার, কয়াকার, বিভীষিকা। পরের প্রশ্ন নম্বর 9, যা ভাষা প্রকাশ করা যায় না, এক কথায় কি বলা হয়? সঠিক উত্তর অপশন বি, অনির্বচনীয়। প্রশ্ন নম্বর 10, অক্টোপাস উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর অপশন এ, শামসুর রহমান। এবারে শুরু হচ্ছে ইংরেজি থেকে। আজকের ইংরেজি কোশ্চেনটিও সাজানো হয়েছে একটি কম্প্রিহেনশন দিয়ে। কম্প্রিহেনশনটি দেখুন, ইফেক্টিভ ইনস্টিটিউশনাল লিডারশিপ রিকোয়ার্স a balance between administrative efficiency and academic excellency. A head of an institute must navigate complex policy framework while fostering an inclusive environment. Strategic planning coupled with transparent communication ensure that stakeholders, that means teachers, students and parents, are aligned with the institution vision. সম্মানিত স্যারগণ, এই প্যাসেজের বেসিসে কোশ্চেন করা হয়েছে কোশ্চেন নম্বর 11। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, হোয়াট ইজ ইসেনশিয়াল ফর অ্যালাইনিং স্টেকহোল্ডার্স উইথ অ্যান ইনস্টিটিউশনাল ভিশন? কারেক্ট আনসার ইজ অপশন সি, স্ট্র্যাটেজিক প্ল্যানিং, ট্রান্সপারেন্ট কমিউনিকেশন। পরের প্রশ্ন নম্বর 12, ইন দ্য কনটেক্সট অফ দ্য প্যাসেজ দ্য ওয়ার্ড ফস্টারিং মোস্ট নিয়ারলি মিনস? কারেক্ট আনসার ইজ অপশন বি, ইনকারেজিং অর প্রমোটিং। পরের প্রশ্ন নম্বর 13, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য শর্ট প্যাসেজ? Correct answer is option B, requirements for effective institutional leadership. Next question, question number 14, choose the correct preposition. The headmaster presided dash the meeting. Correct answer is option C, over the meeting. Question number 15, identify the correct sentence. Correct answer is option B, each of the scholars has done well. Next question number 16, change the voice. Who is calling me? Correct answer is option A, by whom am I being called? Next question number 17, what is the synonym of the word pinnacle? Correct answer is option B, peak. Question number 18, the phrase Achilles heel means? Correct answer is option B, a weak point. Achilles heels actually কারো ত্রুটি বা দুর্বলতম স্থান। পরের প্রশ্ন নম্বর 19, in the sentence the committee gave its
unanimous decision. The word unanimous is a or an noun, verb, adjective or adverb. Correct answer is option C, adjective. Question number 20. What is the formal term for the record of proceeding in a meeting? Correct answer is option C, minutes. এর সাথে শেষ হচ্ছে আমাদের ইংরেজি থেকে 10টি প্রশ্ন। এবারে শুরু হলো আইসিটি থেকে 10টি প্রশ্ন। প্রশ্ন নম্বর 21, এমএস ওয়ার্ডে কোনো টেক্সটকে সুপারস্ক্রিপ্ট যেমন এক্স স্কোয়ার বা এক্স কিউব ইত্যাদি করা শর্টকাট কমান্ড কোনটি? কারেক্ট আনসার অপশন এ, কন্ট্রোল প্লাস শিফট প্লাস প্লাস, অর্থাৎ কন্ট্রোল শিফট একসাথে ধরে প্লাস চিহ্ন টিপলেই সুপারস্ক্রিপ্ট হয়ে যাবে। পরের প্রশ্ন নম্বর 22, এমএস এক্সেলে একটা সেলে সর্বোচ্চ কতটি অক্ষর থাকতে পারে? সঠিক উত্তর অপশন সি, 32,767টি অক্ষর থাকতে পারে। পরের প্রশ্ন নম্বর 23, ই গভর্নেন্সের ক্ষেত্রে G2E অর্থাৎ গভর্নমেন্ট টু এমপ্লয়ি মডেলের অন্যতম উদাহরণ কোনটি? অনলাইন ট্যাক্স রিটার্ন না, এটা আসলে P2G, পার্সন দিবে গভর্নমেন্টকে। বি হচ্ছে ই টেন্ডারিং, এটাও P2G। সি হচ্ছে ডিজিটাল হাজিরা ও অনলাইন সার্ভিস বুক। হ্যাঁ, এটা হলো সঠিক উত্তর, যেটা গভর্নমেন্ট থেকে সরাসরি এমপ্লয়ের কাছে পৌঁছাবে। পরের প্রশ্ন নম্বর হচ্ছে 24, এমএস পাওয়ার পয়েন্টে একটা প্রেজেন্টেশন চলাকালীন কোনো নির্দিষ্ট স্লাইডে সরাসরি যাওয়ার জন্য কিবোর্ডে কোন কমান্ডটি দিতে হয়? সঠিক উত্তর অপশন এ, স্লাইড নাম্বার প্লাস ইন্টার দিতে হয়। পরের প্রশ্ন নম্বর 25, ব্রাউজারের কোনো একটা ট্যাব ভুলবশত বন্ধ হয়ে গেলে সেটি পুনরায় খোলার কিবোর্ড কমান্ড কোনটি? সঠিক উত্তর অপশন বি, কন্ট্রোল শিফট টি। প্রশ্ন নম্বর 26, ইমেলের ক্ষেত্রে বিসিসি বা ব্লাইন্ড কার্বন কপি এর প্রধান কাজ কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মূল প্রাপক ছাড়া অন্যদের পরিচয় গোপন করে কপি পাঠানো। আমরা জানি ইমেলের ওখানে সিসি এবং বিসিসি থাকে। সিসি মানে হচ্ছে অন্যদেরকে কপি পাঠানো, সেটা হচ্ছে তাদের পরিচয় প্রকাশ করে, আর বিসিসি মানে হলে পরিচয় গোপন রেখে কপি পাঠানো। পরের প্রশ্ন নম্বর 27, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠান সমূহের এমপিও সংক্রান্ত কার্যাবলী কোন পোর্টালের মাধ্যমে সম্পন্ন হয়? আমরা সবাই এটা অলরেডি জানি। সঠিক উত্তর অপশন সি, ইএমআইএস, টিএমআইএস বা এমইএমআইএস। পরের প্রশ্ন নম্বর 28, কম্পিউটার সিকিউরিটির ক্ষেত্রে র্যানসমওয়্যার বলতে কি বোঝায়? সঠিক উত্তর অপশন বি, ব্যবহারকারীর তথ্য এনক্রিপ্ট করে মুক্তিপণ দাবি করা হলো ম্যালওয়্যার। পরের প্রশ্ন নম্বর 29, রাইট টু ইনফরমেশন বা তথ্য অধিকার আইন বাংলাদেশে কত সালে পাস হয়? সঠিক উত্তর অপশন বি, 2009 সালে। পরের প্রশ্ন নম্বর 30, শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট প্রসেসিং এবং একাডেমিক মনিটরিংয়ের জন্য নিচের কোনটি সবচেয়ে কার্যকর টুল? সঠিক উত্তর অপশন বি, এমএস এক্সেস এক্সেল ড্যাশবোর্ড। এবারে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা থেকে প্রশ্ন নম্বর 31, একটা গুণ দেখতে পাচ্ছি, দশমিক ভগ্নাংশের একটি গুণ 0.4 গুণন 0.02 গুণন 0.08 সমান কত? সম্মানিত স্যারগণ, এই টাইপের প্রবলেম সলভ করার জন্য সবচেয়ে সুন্দর কৌশল, এখানে যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করার সুযোগ নেই, তাই নিজে নিজে মাথা দিয়ে কীভাবে করতে হয় সেটা একটু দেখে নিন প্লিজ। এক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে যে কয়টি সংখ্যা দেওয়া আছে সেগুলো আগে সরাসরি গুণ করে ফেলা। আমরা দেখতে পাচ্ছি 4 আর এই দুগুণ করলে কত হয়? 4 দুগুণে 8, 8 8 64, আমরা 64 লিখে ফেললাম। এবার দেখব শেষের যে সংখ্যাটি, সেখানে আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে 2 ঘর রয়েছে, তারপরে সংখ্যাটিতে দশমিকের 2 ঘর রয়েছে এবং শেষ সংখ্যার দশমিকের মাত্র 1টি ঘর রয়েছে। তাহলে মোট ঘর হলো কয়টি? 2 2 4 1 5টি। সেখানে খেয়াল রাখতে হবে যে আমার মোট ঘর সংখ্যা হবে 5টি, তার মানে এখানে 2টি অলরেডি আছে, আর 3টা শূন্য দিলেই কিন্তু আমার হয়ে গেল 1 2 3। সুতরাং সঠিক উত্তর হচ্ছে এটি 0.3064। কারেক্ট আনসার অপশন ডি। পরের প্রশ্ন নম্বর 32, একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করলে ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে? খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, যেটা বিসিএস 37তমতে এসছে এবং 15তম এনটিআরসি পরীক্ষায় এসছে। এটি সলিউশন আমরা দেখে নিই। এই জাতীয় প্রবলেম সলভের জন্য আমরা শর্টকাট একটি মেথড অ্যাপ্লাই করতে চাচ্ছি। সম্মানিত স্যারগণ, একটু লক্ষ্য করুন, ক্ষেত্রফল পরিবর্তনের হার বের করার সূত্রটি হলো a + b + a × b/100।
এখানে এ হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ, এবং এদের মধ্যে যেটি বৃদ্ধি পাবে সেটি প্লাস, আর যেটি হ্রাস পাবে সেটি হবে মাইনাস। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্য যেহেতু বৃদ্ধি পেয়েছে 10%, দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে +20, আর প্রস্থ যেহেতু হ্রাস পেয়েছে সুতরাং প্রস্থের পরিবর্তন হবে হচ্ছে -10। এবার এই মান দুটি জাস্ট আমরা এই ফর্মুলা যদি বসাই তাহলে এ এর জায়গা হবে +20, বি এর জায়গা হবে -10 প্লাস 20 ইন্টু -10/100। এখন এটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি এই 20 থেকে 10 বাদ দিলে 10 প্লাস এই 20 আর -10 গুণ করলে -200, 10 × 200 ভাগ হচ্ছে 100। এবার এই 100 2 শূন্য শূন্য যদি কাটাকাটি করি তাহলে থাকে হলো -2, তার মানে 10 - 2 = 8। তাহলে বৃদ্ধি পাবে কতখানি? 8% বৃদ্ধি পাবে। সঠিক উত্তর হলো অপশন বি, 8%। পরের প্রশ্ন নম্বর 33, 10 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে। লোক সংখ্যা 20 জন বাড়ানো হলে কাজটি কত দিনে সম্পন্ন করতে পারবে বা শেষ হবে? তো এটার জন্য একটু দেখে নিই। সম্মানিত স্যারগণ, ঐকিক নিয়মের অঙ্কে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কত দিনে শেষ হবে। তাহলে উত্তর চেয়েছে দিন, যেটা উত্তর চাইবে সেটাকে ডানে রাখতে হয়। তাহলে আমরা এখানে লিখলাম 10 জন লোকে কাজটি শেষ করতে পারে 20 দিনে। তাহলে একজন লোকে যদি শেষ করতে তাহলে বেশি দিন লাগবে, সুতরাং 20 × 10 দিন লাগবে। এবারে আগে 10 জন ছিল, আরও 20 জন লোক বাড়ানো হলো, তাহলে মোট হলো 30 জন লোক। তাহলে 30 জন লোকে যদি কাজটি করতেছে তাহলে কত দিন লাগবে? কম লাগবে, সুতরাং 20 × 10 ভাগ 30। 30-এর এই 0 এবং 10-এর 0 কেটে দিলাম, থাকলো হচ্ছে 20/3। 20-কে 3 দিয়ে ভাগ করলে 3 × 6 = 18, একটা ভগ্নাংশ পাওয়া যায় আমরা দেখতে পাচ্ছি 3 × 6 = 18 দশমিক, আবার যদি 2 থাকে আবার 6, 3 × 6 = 18, সুতরাং সঠিক উত্তর অপশন সি, 6.67। এবারে প্রশ্ন নম্বর 34, আয়নায় রিজনিং শব্দটি দেখলে এর সঠিক প্রতিফলন কোনটি হবে? সম্মানিত স্যারগণ, এটা হচ্ছে মানসিক দক্ষতা থেকে একটি কোশ্চিন, এবং এই কোশ্চিনের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। 8টা উল্টা দেখা দেবে এবং শুরু হবে ডান থেকে। আমরা এখানে দেখতে পাচ্ছি বাম থেকে শুরু হয়েছে, আর আয়না দেখলে শুরু হবে ডান থেকে এবং এইভাবে। পরের প্রশ্ন নম্বর 35, 5, 9, 17, 33, 65 ধারাটির পরবর্তী পদ কত? আমরা ইতিপূর্বে ধারার অনেক অঙ্কই করেছি। এখানে একটু লক্ষ্য করুন যে 5-এর চেয়ে 9 4 বেশি, তারপর 9 থেকে 17 হচ্ছে 8 বেশি, তার মানে 4 8, তারপরটা হচ্ছে 16 বেশি, তারপরটা 32 বেশি, তারপরটা কত হবে? নিশ্চয়ই 64 বেশি হবে। 64 আর 65 যোগ করলে যেটা হয় সেটা উত্তর। তাহলে 64 আর 65 হচ্ছে 129, সুতরাং সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 129। এবারে শুরু হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের প্রথম প্রশ্ন রয়েছে 36 নম্বর, বাংলাদেশের ভূপ্রকৃতি অনুযায়ী সোয়াচ অব দ্য নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে, সুতরাং সঠিক উত্তর অপশন বি। পরের প্রশ্ন নম্বর 37, জনসংখ্যা ও জনসম্পদ খাতের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধার মূল শর্ত কোনটি? সঠিক উত্তর অপশন বি, কর্মক্ষম জনসংখ্যার আধিক্য। পরের প্রশ্ন নম্বর 38, বাংলাদেশ জাতীয় সংসদের অধিবেশনে আহ্বান করেন কে? সঠিক উত্তর অপশন ডি, মহামান্য রাষ্ট্রপতি। পরের প্রশ্ন নম্বর 39, গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট 2024 অনুযায়ী নারী পুরুষ সমতায় দক্ষিণ এশিয়ার শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর অপশন সি, বাংলাদেশ। আমাদের দেশে নারী এবং পুরুষের সংখ্যা প্রায় সমান সমতার দিক থেকে, তাই এটি হলো প্রথম। পরের প্রশ্ন নম্বর 40, আয়তনের দিক দিয়ে বিশ্বের বৃহত্তম আঞ্চলিক সংগঠন কোনটি? সঠিক উত্তর অপশন ডি, SCO। এবারে প্রশাসনিক ব্যবস্থাপনা থেকে শুরু হচ্ছে 10টি প্রশ্ন। প্রশ্ন নম্বর 41, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021 অনুযায়ী কাম্য শিক্ষার্থী না থাকলে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়? আসলে এটা স্কুল কলেজ মাদ্রাসা সবার জন্যই হয়, এবং শুধু 21 নয়, সকল নীতিমালাতেই একই কথা বলা হয়েছে যে কাম্য শিক্ষার্থী যদি না থাকে তাহলে অপশন সি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা স্তরের এমপিও স্থগিত করা হবে।
পরের প্রশ্ন নম্বর 42, ডি নথি সিস্টেমে কোন পত্রের খসড়া অনুমোদনের জন্য কার কাছে প্রেরণ করা হয়? সঠিক উত্তর অপশন সি, যথাযথ কর্তৃপক্ষ বা ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে। পরের প্রশ্ন নম্বর 43, শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন ও বাস্তবায়নের মূল দায়িত্ব কার? সঠিক উত্তর অপশন সি, প্রতিষ্ঠান প্রধানের। পরের প্রশ্ন নম্বর 44, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এর ক্ষেত্রে জব ডেসক্রিপশন বলতে কি বোঝায়? সঠিক উত্তর অপশন বি, কর্মীর পদের দায়িত্ব কর্তব্যের বিবরণ। পরের প্রশ্ন নম্বর 45, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থাপনার আওতায় অগ্নি নির্বাপক যন্ত্র পরীক্ষা করা উচিত কতদিন অন্তর অন্তর বা কতদিন পর পর? সঠিক উত্তর অপশন বি, প্রতি বছর বা মেয়াদ অনুযায়ী নির্দিষ্ট সময় পর পর। পরের প্রশ্ন নম্বর 46, পারফরমেন্স অ্যাপ্রাইজাল বা বার্ষিক কর্মমূল্যায়নের মাধ্যমে প্রধানত কি নির্ধারিত হয়? সঠিক উত্তর অপশন বি, কর্মীর দক্ষতা ও পদোন্নতির যোগ্যতা। পরের প্রশ্ন নম্বর 47, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক বদলির কর্তৃপক্ষকে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, TMED, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ হচ্ছে কারিগরি শিক্ষক বদলির কাজটি করে থাকেন। পরের প্রশ্ন নম্বর 48, শিক্ষা প্রতিষ্ঠানের দাপ্তরিক চিঠিপত্র ও ফাইল ব্যবস্থাপনায় ইন্ডেক্সিং কেন ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশন বি, ফাইল সহজে খুঁজে পাওয়ার জন্য। পরের প্রশ্ন নম্বর 49, সুশাসন বা গুড গভর্নেন্স নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য অধিকার আইন অনুযায়ী কাকে দায়িত্ব প্রদান করা হয়? সঠিক উত্তর অপশন সি, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে। পরের প্রশ্ন নম্বর 50, প্রতিষ্ঠানের সংকটকালীন মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ব্রেইন স্টর্মিং কৌশলের কাজ কি? সঠিক উত্তর অপশন বি, সবার থেকে সৃজনশীল ধারণা ও মতামত সংগ্রহ করা। এবার শুরু হচ্ছে আর্থিক ব্যবস্থাপনা থেকে 10টি প্রশ্ন। প্রশ্ন নম্বর 51, প্রতিষ্ঠানের কন্টিজেন্সি ফান্ড বা আনুষঙ্গিক তহবিল থেকে ব্যয় করার ক্ষেত্রে প্রধান সীমাবদ্ধতা কোনটি? সঠিক উত্তর অপশন বি, বাজেটে বরাদ্দকৃত খাতের বাইরে অননুমোদিত ব্যয় করা যাবে না। প্রশ্ন নম্বর 52, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক নীতিমালা 2024 অনুযায়ী প্রতিষ্ঠানের নিজস্ব আয়ের কত শতাংশ সাধারণ তহবিলে জমা রাখা বাধ্যতামূলক? সঠিক উত্তর অপশন ডি, 100%, অর্থাৎ যত আয় প্রতিষ্ঠানে হবে সকল আয় অবশ্যই প্রথমে সাধারণ তহবিল যেটা সেখানে জমা করতে হবে। পরের প্রশ্ন নম্বর 53, শিক্ষা প্রতিষ্ঠানের আয় ব্যয় নিরীক্ষার সময় ইন্টারনাল অডিট বা অভ্যন্তরীণ নিরীক্ষা মূলত কার মাধ্যমে সম্পন্ন হয়? সঠিক উত্তর অপশন বি, প্রতিষ্ঠানের নিজস্ব অডিট কমিটি বা গভর্নিং বডি মনোনীত সদস্য। এবারে প্রশ্ন নম্বর 54, আইবাস প্লাস প্লাস সিস্টেমে DDO বা ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণত কে দায়িত্ব পালন করেন? সঠিক উত্তর অপশন সি, প্রতিষ্ঠান প্রধান, অধ্যক্ষ বা প্রধান শিক্ষক। পরের প্রশ্ন নম্বর 55, প্রতিষ্ঠানের কোনো ক্রয়ের ক্ষেত্রে কোটেশন বা দরপত্র আহ্বানে সর্বনিম্ন কত সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়? সঠিক উত্তর অপশন বি, 3 সদস্য বিশিষ্ট। প্রশ্ন নম্বর 56, নন এমপিও শিক্ষকদের বেতন প্রদানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের কোন তহবিলটি প্রধান উৎস হিসেবে ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপশন বি, নিজস্ব তহবিল, যেমন সেশন ফি, ভর্তি ফি ইত্যাদি। পরের প্রশ্ন নম্বর 57, ভ্যাট বিধিমালা অনুযায়ী প্রতিষ্ঠানের মেরামত কাজের বিল থেকে কত শতাংশ হারে ভ্যাট কর্তন করতে হয়? সঠিক উত্তর অপশন সি, তবে এটি পরিবর্তনশীল, সে কারণে বলা হয়েছে অপশন সি 7.5% বা বিধি মোতাবেক পরিবর্তনযোগ্য। প্রশ্ন নম্বর 61, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী নিয়োগ বিধিমালা 1982 অনুযায়ী একজন শিক্ষকের শিক্ষানবিশকাল সাধারণত কত বছর? সঠিক উত্তর অপশন সি, 2 বছর, এবং এটা 82 নয়, বর্তমান অবধি একই নীতিমালায় চলছে, শিক্ষানবিশকাল হলো 2 বছর। পরের প্রশ্ন নম্বর 62, বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো BNQF অনুযায়ী লেভেল 1 থেকে 10 পর্যন্ত বিন্যাসে লেভেল 6 এর সাধারণত কোন স্তরের যোগ্যতাকে নির্দেশ করে? সঠিক উত্তর অপশন বি, স্নাতক বা সমমান। প্রশ্ন নম্বর 63, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021 বা 2026 অনুযায়ী উচ্চতর স্কেল বা সিলেকশন গ্রেড প্রদানের সময়সীমা কত বছর? এখানে 2021 যেটা ছিল আসলে 26 সেটা পুরোপুরি পরিবর্তিত হয়েছে, এবং 26কে আমরা সংশোধিত বলবো না, সুতরাং প্রশ্নের কিছু অংশকে এক্সপান্স করা প্রয়োজন। অর্থাৎ আমরা প্রশ্নটিকে এইভাবে পড়তে পারি যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2026 অনুযায়ী উচ্চতর স্কেল
বা সিলেকশন গ্রেড প্রদানের সময়সীমা কত? সঠিক উত্তর অপশন বি, সিলেকশন গ্রেড হচ্ছে 10 বছর পরে এবং উচ্চতর স্কেল বা পদোন্নতি পাবে হচ্ছে 16 বছর পরে। 10 বছর পরে একজন লেকচারার, উনি লেকচারার পদই থাকবেন, কিন্তু তার গ্রেড পরিবর্তনে নবম থেকে অষ্টমে যাবেন। আর 16 বছর পরে যে উনি ষষ্ঠ গ্রেড পেয়ে পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন। পরের প্রশ্ন নম্বর 64, অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য একজন শিক্ষক ও কর্মচারী মূল বেতন থেকে বর্তমানে মোট কত শতাংশ কর্তন করা হয়? সঠিক উত্তর অপশন সি, 10%। পরের প্রশ্ন নম্বর 65, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতা গণনার ক্ষেত্রে মূল ভিত্তি কোনটি? সঠিক উত্তর অপশন বি, প্রথম এমপিওর তারিখ। পরের প্রশ্ন নম্বর 66, লাইফ লং লার্নিং বা আজীবন শিক্ষা কার্যক্রম বিএনকিউএফ এর কোন স্তরের সাথে সামঞ্জস্যপূর্ণ? সঠিক উত্তর অপশন সি, সকল স্তর ও উপস্তরের সমন্বয়। পরের প্রশ্ন নম্বর 67, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের শাস্তি ও আপিল বিধি অনুযায়ী কোনটিকে লঘুদণ্ড হিসেবে গণ্য করা হয়? সঠিক উত্তর অপশন সি, তিরস্কার। বাকি তিনটাই কিন্তু গুরুদণ্ড। পরের প্রশ্ন নম্বর 68, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সর্বশেষ এমপিও নীতিমালা ও জনবল কাঠামো কোন বিভাগ কর্তৃক জারি করা হয়? সঠিক উত্তর অপশন বি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। এটি মাদ্রাসার জন্য হয়, কারিগরির জন্য হয়। কেবলমাত্র জেনারেলের জন্য মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, যেটাকে শেড বলা হয়। পরের প্রশ্ন নম্বর 69, বিএনকিউএফ ম্যানেজমেন্ট বা কাঠামো ব্যবস্থাপনার মূল লক্ষ্য কোনটি? সঠিক উত্তর অপশন বি, শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যতা রক্ষা করা। পরের প্রশ্ন নম্বর 70, এমপিও নীতিমালা 1995 এর তুলনায় 2010 এর নীতিমালায় প্রধান পরিবর্তন কোনটি ছিল? সঠিক উত্তর অপশন বি হচ্ছে কাম্য শিক্ষার্থী ও ফলাফলের কঠোরতা আরোপ। 95 সালে কাম্য শিক্ষার্থী এবং ফলাফলের বিষয়ে কঠোরতা ছিল না। 2010 সালে এটাকে একেবারেই টোটালি নতুনভাবে ইনক্লুড করা হয়েছে। পরের প্রশ্ন নম্বর 71, হরিজন্টাল পাথওয়ে বলতে শিক্ষা ব্যবস্থার কোন ধরনকে বোঝানো হয়েছে? সঠিক উত্তর অপশন বি, একই স্তরের কারিগরি ও সাধারণ শিক্ষার মধ্যে পরিবর্তন, অর্থাৎ কারিগরি থেকে সাধারণ যেতে পারবে। 72, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষক টানা কতদিন অননুমোদিত অনুপস্থিত থাকলে তাকে সাময়িক বরখাস্ত করা যায়? সঠিক উত্তর অপশন সি, 30 দিন। পরের প্রশ্ন নম্বর 73, প্রতিষ্ঠান প্রধানের অফিস ব্যবস্থাপনার ক্ষেত্রে রেকর্ড কিপিং বা নথি সংরক্ষণের জন্য ব্যবহৃত গাইড কার্ড নিচের কোনটির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন বি, ফাইল ইন্ডেক্সিং। পরের প্রশ্ন নম্বর 74, এমপিও নীতিমালা 2018 অনুযায়ী একজন সহকারী প্রধান শিক্ষক হতে কত বছরের শিক্ষকতার অভিজ্ঞতা প্রয়োজন হয়? সঠিক উত্তর অপশন বি, 10 বছর। পরের প্রশ্ন নম্বর 75, শিক্ষা মন্ত্রণালয়ের পরিবর্তন অনুযায়ী প্রতিষ্ঠানের সেশন ফি নির্ধারণের ক্ষমতা কার হাতে ন্যস্ত? সঠিক উত্তর অপশন সি, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে ন্যস্ত। প্রশ্ন নম্বর 76, কোন শিক্ষকের বিরুদ্ধে নৈতিক স্থলনজনিত কারণে আদালতের দণ্ডাদেশ হলে তার এমপিওর অবস্থা কি হবে? সঠিক উত্তর অপশন সি, স্থায়ীভাবে বাতিল হয়ে যাবে। প্রশ্ন নম্বর 77, ডিটিই বা ডাইরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন মূলত কোন ধরনের প্রতিষ্ঠান পরিচালনা করে? এটা পলিটেকনিক ও কারিগরি প্রতিষ্ঠান পরিচালনা করেন। সঠিক উত্তর অপশন সি। প্রশ্ন নম্বর 78, বাংলাদেশের বর্তমান শিক্ষা কাঠামোতে সাধারণ শিক্ষা ও কারিগরি শিক্ষার সমন্বয় সাধনে নিচের কোনটি প্রধান ভূমিকা পালন করে? সঠিক উত্তর অপশন সি হচ্ছে বিএনকিউএফ। পরের প্রশ্ন নম্বর 79, বাংলাদেশের জাতীয় যোগ্যতা কাঠামো বিএনকিউএফ অনুযায়ী আরপিএল বা পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি মূলত কোন ধরনের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য? সঠিক উত্তর অপশন বি, প্রাতিষ্ঠানিক শিক্ষা বহির্ভূত অভিজ্ঞ ও কর্মজীবী ব্যক্তিদের জন্য। অর্থাৎ বিএনকিউএফ দিয়ে যারা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করেনি, নিজে নিজে কোনো কাজ শিখেছে, তাদেরকেও এই বিএনকিউএফ অনুযায়ী মূল্যায়ন করা হয়। 80 নম্বর প্রশ্ন, অভিজ্ঞতা গণনার ক্ষেত্রে ইন্ডেক্সধারী শিক্ষকদের এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যোগদানের বিরতিকাল সর্বোচ্চ কতদিন পর্যন্ত মার্জনাযোগ্য? সম্মানিত স্যারগণ, এর সঠিক উত্তর অপশন ডি, 2 বছর পর্যন্ত ইন্ডেক্স বলবৎ থাকবে। এর সাথে শেষ হলো আমাদের মডেল কোশ্চেন নম্বর 19। সম্মানিত স্যারগণ, সকলকে আবারও
বিনয়ের সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এবং সকলের সুফল ও শুভকামনায় ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।